ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা লিড করে 287 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ফাইন্ড দ্য ডুপ্লিকেট নাম্বার। এটা হচ্ছে লিড কোডের মিডিয়াম মার্কড প্রবলেম। এখানে বলছে given an array of integer nums containing n plus 1 integers where each integer is the range 1 to n inclusive। তো আমাদের এখানে বলছে যে আমাদের একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের নামস। এই ইন্টিজার অ্যারেতে আমাদের n প্লাস 1 ইন্টিজার থাকবে, n প্লাস 1 ইন্টিজার থাকবে। ওকে, where each integer is the range 1 to n inclusive, এবং প্রত্যেকটা যে ইন্টিজার থাকবে সেই ইন্টিজারের ভ্যালুগুলোর রেঞ্জটা হবে হচ্ছে আমাদের 1 to n পর্যন্ত, আর এখানে nটা হচ্ছে আমাদের ইনক্লুসিভ। তো সাপোজ এখানে আমাদের n প্লাস 1 এর ভ্যালুটা যদি আমাদের 6 হয়, তাহলে আমাদের 1 to n পর্যন্ত রেঞ্জটা থাকবে, মানে এখানে 1 to 5 পর্যন্ত হচ্ছে আমাদের নাম্বারগুলো থাকবে, মানে এই রেঞ্জের ভিতরে আমাদের হচ্ছে ভ্যালুগুলো থাকবে। তারপরের লাইনে বলছে there is only one repeated number in nums, return this repeated number। তো আমাদের একটা হচ্ছে নাম্বার থাকবে যেটা হচ্ছে মাল্টিপল টাইমস থাকবে, সেই নাম্বারটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। মানে আমাদের যে রেঞ্জটা থাকবে 1 to n পর্যন্ত, এই রেঞ্জের ভিতরে আমাদের একটা নাম্বার থাকবে, জাস্ট একটা নাম্বার। ওই একটা নাম্বার আমাদেরকে মাল্টিপল টাইমস থাকবে, সেই একটা নাম্বারকে হচ্ছে আমরা রিটার্ন করব। তারপর বলছে যে ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম উইদাউট মডিফাইং দ্য অ্যারে নামস। তো আমাদের এই অ্যারেটা মডিফাই করা ছাড়াই হচ্ছে আমাদের সলভ করতে হবে, অ্যান্ড ইউজিং অনলি কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস, এবং আমাদের কোনো এক্সট্রা স্পেস নেওয়া যাবে না। এটা এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে। তারপরে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা হচ্ছে আমাদের 13422। এই এক্সাম্পলে আমাদের নাম্বার আছে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 4 পর্যন্ত কিসের জন্য? কারণ এইখানে আমাদের লেন্থটা হচ্ছে আমাদের 5, মানে আমাদের পাঁচটা হচ্ছে ডিজিট আছে, বা পাঁচটা হচ্ছে ভ্যালু আছে, বা পাঁচটা এলিমেন্ট আছে। তো পাঁচটা যদি এলিমেন্ট থাকে তাহলে আমাদের রেঞ্জটা কি হবে? 1 থেকে 4 পর্যন্ত হবে, যেটা হচ্ছে আমাদের এই লাইনটাতে কিন্তু আমাদের সেটা বলা আছে। আর এখানে আমাদের টুটা কিন্তু হচ্ছে আমাদের রিপিটেড আছে, সেজন্য আমরা হচ্ছে টুটাই হচ্ছে রিটার্ন করব। সিমিলারলি এক্সাম্পল 2 এর ক্ষেত্রেও সেম, এখানে আমাদের থ্রিটা হচ্ছে আমাদের 2 টাইমস আছে, তো থ্রিটাই হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। এখন এমন না যে আমাদের থ্রিটা জাস্ট হচ্ছে 2 টাইমসে থাকতে পারে, টুটা এমন হতে পারে টুটা হচ্ছে 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমসে থাকতে পারে, কিন্তু যে কোনো একটা এলিমেন্ট হচ্ছে মাল্টিপল টাইমস থাকবে আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এইবার দেখবো এটা আসলে ব্রুট ফোর্স ওয়েতে কিভাবে সলভ করা যায়, এবং তারপরে কিভাবে জিনিসটা আস্তে আস্তে অপটিমাইজ করা যায়, এবং সবার শেষে আমরা এই কন্ডিশনটা ফলো করে আসলে সলভ করার চেষ্টা করব। তো আমরা যদি এই এক্সাম্পলটার দিকে খেয়াল করি, যেটা আমাদের এক্সাম্পল 1-এ দেওয়া ছিল আর কি। তো ব্রুট ফোর্স ওয়েতে সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা পুরো অ্যারেটা হচ্ছে একবার করে চেক করব যে সেই এলিমেন্টটা আমাদের সেকেন্ড টাইম বা তার বেশি টাইমস আছে কিনা। যেমন আমরা যে এখানে 1, তো 1টা আমাদের 0তম ইন্ডেক্সে আছে। এখন এই 0তম ইন্ডেক্স বাদে বাকি যে ইন্ডেক্স গুলো আছে, সেই ইন্ডেক্সে যদি বাই এনি চান্স আমরা 1 খুঁজে পাই, তার মানে আমরা কি 1টা হচ্ছে রিটার্ন করব। তো সিমিলারলি আমরা হচ্ছে 3 এর ক্ষেত্রেও সেম চেক করব যে 3টা আছে হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স। তো 1 ইন্ডেক্স বাদে আমাদের যে বাকি যে ইন্ডেক্স গুলো থাকবে, সেই ইন্ডেক্সে আমরা হচ্ছে চেক করবো যে এখানে আমাদের 3 আছে কিনা। তার মানে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট চেক করার জন্য আমাদের পুরো অ্যারেটা কিন্তু একবার করে স্ক্যান করা লাগতেছে। তো আমাদের একটা এলিমেন্ট মানে জন্য যদি আমরা পুরোটা অ্যারেটা হচ্ছে স্ক্যান করতে হয়, তাহলে এন এলিমেন্টের জন্য আমাদের টোটাল কস্ট হয়ে যাচ্ছে বিগ অফ এন ইন্টু এন, যেটাকে আমরা বিগ অফ এন স্কোয়ার লিখতে পারি। বিগ অফ এন স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স আর টাইম কমপ্লেক্সিটি। আর এখানে আমাদের কোনো স্পেস নিচ্ছি না, তো আমাদের যেহেতু কোনো এক্সট্রা স্পেস নিতে চাই, সেজন্য স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এটা আমরা কোড করার জন্য জাস্ট সিম্পলি একটা নেস্টেড ফর লুপ ইউজ করলে, মানে নেস্টেড ফর লুপ ইউজ করলে আমাদের কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি, কারণ এখানে আমাদের টাইমটা কিন্তু অনেক বেশি লাগতেছে, টাইম মানে বিগ অফ এন স্কোয়ার, এটা অনেক বেশি লাগতেছে। তো এটা অপটিমাইজ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি আমরা একটা হ্যাশ ম্যাপে স্টোর করতে পারি, এবং সেই হ্যাশ ম্যাপের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করার পরে দেখবো যে সেই হ্যাশ ম্যাপে আমাদের কোন এলিমেন্টের ফ্রিকোয়েন্সি 1-এর চাইতে বেশি। কারণ আমাদের একটাই এলিমেন্ট থাকবে যেটা ফ্রিকোয়েন্সি 1-এর চাইতে বেশি হবে। যদি কোনো একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি 1-এর চাইতে বেশি হয়, তখন কি আমরা ওই এলিমেন্ট রিটার্ন করতে পারবো। তো এখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি যদি কাউন্ট করি, তো 1-এর ফ্রিকোয়েন্সি এখানে কত? 1-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 1। 2 এর ফ্রিকোয়েন্সি কত? এখানে 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এখানে 2। 3 এর ফ্রিকোয়েন্সি 1। তারপরে হচ্ছে আমাদের 4 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 1। তো এইখানে আমাদের 2 এর ফ্রিকোয়েন্সিটা কিন্তু 1 এর চাইতে বেশি, মানে ইজ গ্রেটার দেন 1। তার মানে আমাদের এখানে 2টা কি, 2টাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের 2টাই হচ্ছে আমাদের এখানে রিটার্ন করতে হবে। তো
তো এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কত হইতেছে? এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ অফ এন, আর এখানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ অফ এন, কারণ এই এনটা হচ্ছে আমাদের হ্যাশ ম্যাপের সাইজ। তো এটা একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা হচ্ছে জাস্ট সিম্পলি আমরা একটা হ্যাশ ম্যাপ নিব, সেই হ্যাশ ম্যাপের ভিতরে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। তো এই অ্যাপ্রোচটাকে জাস্ট আমি কোড করে লিড করে সাবমিট করব, তারপরে দেখবো এইটাকে কিভাবে আরো বেশি অপটিমাইজ করা যায়। তো প্রথমে হচ্ছে আমাদের একটা হ্যাশ ম্যাপ লাগবে, আর একটা যে আমাদের যে এটা দেখবে এটার লেন্থটা যদি আমি বের করে নেই, ইন্ট n ইজ ইকুয়াল টু নামস ডট লেন্থ। ওকে, একটা হ্যাশ ম্যাপ নিব, হ্যাশ ম্যাপ, এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমাদের কি হিসাবে থাকবে হচ্ছে আমাদের ইন্টিজার, ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে আমাদের ইন্টিজার, ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। ওকে, তো এইবার হচ্ছে আমরা পুরো অ্যারেটা একবার ভিজিট করব। ফর নাম, এখানে আমি ফর ইচ লুপ ইউজ করব, ম্যাপ ডট পুট, এইখানে হচ্ছে আমাদের নামটা হচ্ছে ম্যাপ ইনসার্ট করব, ম্যাপ ডট গেট অর ডিফল্ট, ডিফল্ট যদি আমাদের ম্যাপের ভিতরে অলরেডি ওই এলিমেন্টটা থাকে তাহলে সেইটার ফ্রিকোয়েন্সিটা আমাদের এই মেথডটা রিটার্ন করবে এবং সেটার সাথে আমরা ওয়ান অ্যাড করে দিব। আর যদি ম্যাপের ভিতরে সেই এলিমেন্টটা না থাকে তাহলে সেটা আমাদের জিরো রিটার্ন করবে, তার সাথে আমরা ওয়ান অ্যাড করে দিব। এভাবে আমাদের ম্যাপের ফ্রিকোয়েন্সি এটা তো বাড়তে থাকবে, ওই এলিমেন্ট মানে আমাদের এই কারেন্ট এলিমেন্ট হচ্ছে নাম, এটা হচ্ছে এভাবে বাড়তে থাকবে। আর এখানে আমরা চেক করবো যে ইফ ম্যাপ ডট গেট নাম ইজ গ্রেটার দ্যান ওয়ান, তাহলে হচ্ছে আমরা এই নামটা হচ্ছে রিটার্ন করে দিব। আচ্ছা, এবার হচ্ছে এটা লিড করে সাবমিট করব। তো এটা যদি আমি রান করি, কি হয় দেখি, রান করার পরে যে টেস্ট কেসগুলো আছে এগুলো অ্যাকসেপ্টেড হয় কিনা। অ্যাকসেপ্টেড হয়েছে, জাস্ট এবার সাবমিট করব। সাবমিট হয়ে গেছে। তো যেটা বলছিলাম, এখানে আমাদের এই ফর লুপের জন্য আমাদের কস্ট হচ্ছে বিগ অফ এন, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি, আর আমাদের হ্যাশ ম্যাপের জন্য কস্ট হচ্ছে বিগ অফ এন, এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। তো এখানে কিন্তু অলরেডি আমরা একটা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে পৌঁছে গেছি, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা স্পেস লাগতেছে এক্সট্রা, যেটা আমাদের এখানে বলছিল যে আমরা কোনো এক্সট্রা স্পেস নিতে পারবো না। তো এবার আমরা দেখবো এই এক্সট্রা স্পেস ছাড়া এটাকে আসলে আরো কিভাবে অপটিমাইজ করা যায়। তো এইখানে আমাদের যে প্রবলেমের যে স্টেটমেন্টটা ছিল সেখানে যেটা বলা ছিল যে আমাদের যে এই অ্যারেতে যে নাম্বারগুলো থাকবে সেই অ্যারেগুলোর নাম্বারের রেঞ্জটা হচ্ছে হবে ওয়ান থেকে এন পর্যন্ত, মানে ওয়ান থেকে এন পর্যন্ত হবে। ওয়ান থেকে এন পর্যন্ত মানে ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, যদি আমাদের এনটা যদি অ্যারের লেন্থ হয় তাহলে আমাদের রেঞ্জটা হচ্ছে ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তো এখানে আমাদের অ্যারের লেন্থটা কত, এখানে অ্যারের লেন্থটা হচ্ছে আমাদের ফাইভ। তো এখানে আমাদের নাম্বার রেঞ্জটা হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত, মানে এই রেঞ্জের ভিতরেই কিন্তু আমাদের ভ্যালুগুলো থাকবে, মানে এই রেঞ্জের বাইরে আমাদের এই অ্যারেতে ভ্যালু থাকবে না। আচ্ছা, তাহলে সেটাই যদি হয় যে এই রেঞ্জের ভিতরে যদি আমাদের ভ্যালুগুলো থাকে, তো এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা কিন্তু আমাদের শর্টেড, মানে শর্টেড অর্ডারে আছে। আমাদের অ্যারেতে ভ্যালুগুলো শর্টেড অর্ডারে না থাকলে আমাদের এই রেঞ্জটা কিন্তু শর্টেড। ওকে, যদি এখানে আমাদের শর্টেড রেঞ্জ থাকে, মানে রেঞ্জটা যদি শর্টেড থাকে, আর আমাদের এইখানে যে অ্যান্সারটা বের করব, মানে এই অ্যারেটার ভিতরে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাও কিন্তু আমাদের এই ওয়ান থেকে ফোর এই রেঞ্জের ভিতরেই আছে। ওয়ান থেকে ফোর এই রেঞ্জের ভিতরে কেন আছে, কারণ আমাদের এই অ্যারেতে ভ্যালু আছে ওয়ান থেকে ফোর এই পর্যন্ত, মানে ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যদি ভ্যালু থাকে তাহলে আমাদের এই ওয়ান থেকে ফোর এর ভিতরে আমাদের অ্যান্সারটা আছে।
তো 1 থেকে 4 এর ভিতরে যদি আমাদের ভ্যালুটা থাকে তাহলে এইখানে আমরা কি একটা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারি, যে বাইনারি সার্চের মাধ্যমে আমরা সেই ভ্যালুটা হচ্ছে খুঁজে বের করব। সেই কাজটা তাহলে কিভাবে করা যায় সেটা এবার দেখব। তো সেটা করার জন্য আমরা দেখব এখানে যেটা দেখবো মানে হচ্ছে আমরা এই 4 এবং 1 এই দুটার হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে কাউন্ট করব। মিড পয়েন্ট এখানে কত আসবে? এখানে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেখানে আসছে আমাদের 5 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা যদি ইন্টিজার ডিভিশন করি তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 2। তার মানে এইখানে আমাদের মিড আসতেছে হচ্ছে আমাদের 2। ওকে, মিড যদি 2 হয় ধরলাম এটা হচ্ছে আমাদের মিড, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 2, আর এটা ধরলাম হচ্ছে আমাদের লেফট পয়েন্টার, লেফট পয়েন্ট, সরি, এটা হচ্ছে আমাদের লেফট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের রাইট পয়েন্ট। ওকে, তো এখন যেটা করতে পারি যে আমাদের রেঞ্জটা হচ্ছে আগে ছিল 1 থেকে 4 পর্যন্ত, তো এখন আমরা রেঞ্জটা হচ্ছে 2 পর্যন্ত নিয়ে আসবো। 2 পর্যন্ত কিসের জন্য নিয়ে আসবো সেটা আমি এখন এক্সপ্লেইন করতেছি, যে আমরা এই এই 2 রেঞ্জ পর্যন্ত আমাদের টোটাল ইউনিক ভ্যালু আসলে কয়টা থাকবে। আমাদের ইউনিক ভ্যালু যদি আমাদের এই 2 পর্যন্ত মানে 1 থেকে 2 পর্যন্ত এর ভিতরে আমাদের ইউনিক ভ্যালু কয়টা হওয়া পসিবল? দুইটা হওয়া পসিবল না, মানে 1 2, মানে আগে হচ্ছে আমরা যে খেয়াল করলাম যে আমাদের 1 থেকে 4 পর্যন্ত আমাদের এই 1 থেকে 4 পর্যন্ত ইউনিক ভ্যালু কয়টা? চারটা হবে, কারণ 1 2 3 4, ইউনিক ভ্যালু কয়টা হবে? চারটা। এখানে 1 থেকে 4 পর্যন্ত ইউনিক ভ্যালু কয়টা? চারটা। ওকে, এখন তাহলে আমরা দেখবো যে 1 থেকে 2 পর্যন্ত আমাদের ইউনিক ভ্যালু কয়টা হওয়া পসিবল? সেটা দুইটা হওয়া পসিবল। এই সেই দুইটাকে আমাদের এখানে এই মিড পয়েন্ট ভ্যালু কিন্তু আমাদের 2, এখানে মিড পয়েন্টের ভ্যালু কিন্তু আমরা 2। তো এখন আমরা দেখবো এই মিড পয়েন্ট পর্যন্ত আমাদের ইউনিক ভ্যালু হওয়া কিন্তু দুইটা হওয়া পসিবল। তো এই মিড পয়েন্ট পর্যন্ত তো আমাদের এখানে আসলে কয়টা ভ্যালু আছে সেটা আমরা চেক করব। তো এখানে মিড পয়েন্ট পর্যন্ত আমাদের ইউনিক ভ্যালু কয়টা, মানে আমাদের টোটাল ভ্যালু কয়টা আছে এই অ্যারের ভিতরে? টোটাল ভ্যালু আছে হচ্ছে এখানে আমরা খেয়াল করতেছি, এখানে আছে 1 আছে, 2 আছে, 2 আছে, মানে আমাদের তিনটা কিন্তু ভ্যালু আছে আমাদের অ্যারের ভিতরে। 1 থেকে 2 পর্যন্ত আমাদের টোটাল ভ্যালু আছে কয়টা? টোটাল ভ্যালু আছে তিনটা, কিন্তু আমাদের ইউনিক ভ্যালু থাকার কথা কয়টা? ইউনিক ভ্যালু থাকার কথা কিন্তু আমাদের দুইটা। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারি যে আমাদের এই যে একটা রেঞ্জ, আমরা যে একটা রেঞ্জ নিলাম, সেই রেঞ্জটা কি মিড পয়েন্ট পর্যন্ত। এখানে আমাদের ইউনিক ভ্যালু আসার কথা দুইটা, কিন্তু আমাদের অ্যারের ভিতরে এই রেঞ্জের ভ্যালু আছে তিনটা, তার মানে ওখানে আমাদের একটা ডুপ্লিকেট ভ্যালু আছে। একটাও থাকতে পারে, দুইটাও ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। তার মানে ওইখানে যেহেতু আমাদের ডুপ্লিকেট ভ্যালু আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি এই রেঞ্জের ভিতরেই আছে। আমাদের অ্যান্সারটা কি এই রেঞ্জের ভিতরে কিন্তু আছে, কারণ এইখানে আমাদের আর চেক করার দরকার নাই, কারণ আমরা প্রবলেমে দেখছিলাম যে কোনো একটা ভ্যালু কিন্তু রিপিটেড টাইমস থাকবে। যেহেতু 1 থেকে মিড পর্যন্ত টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্ট হওয়ার কথা হচ্ছে দুইটা, কিন্তু সেইখানে আমাদের অ্যারের ভিতরে নাম্বার অফ এলিমেন্ট আছে তিনটা, তার মানে ওইখানে অবশ্যই আমাদের কোনো রিপিটেড ভ্যালু আছে। তো সেই রিপিটেড ভ্যালুটা কত? সেখানে যদি আমরা 1 থেকে 2 পর্যন্ত, এখানে কোন কোন ভ্যালু আছে? 1 থেকে 2 পর্যন্ত ভ্যালু আছে হচ্ছে আমাদের 1 2 2, এই তিনটা ভ্যালু আছে, কিন্তু আমাদের থাকার কথা কয়টা? দুইটা, জাস্ট 1 2। তার মানে 2টা কি রিপিটেড আছে, তার মানে এই রেঞ্জের ভিতরে আমাদের অ্যান্সারটা আছে। তো এই রেঞ্জের ভিতরে যদি অ্যান্সারটা থাকে তাহলে আমরা যেটা করব যে এইখানে আমাদের রাইট পয়েন্টারটা নিয়ে চলে আসবো। এইখানে আসবো হচ্ছে আমাদের রাইট পয়েন্টার, এখানে আমাদের ভ্যালুটা কত? এখানে ভ্যালু হচ্ছে আমাদের 2। তো যখনই দেখবো যে আমাদের এই অ্যারের ভিতরে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে নাম্বার অফ এলিমেন্টস যতগুলো থাকার কথা তার চাইতে বেশি আছে, তখন আমরা রাইট পয়েন্টারটা মিড পয়েন্টার এনে সেট করবো। ওকে, তো এখন তাহলে আমাদের এই 1 থেকে 2 পর্যন্ত এখানে আমাদের মিড পয়েন্ট কত হবে? মিড পয়েন্ট হবে হচ্ছে আমাদের 1, কারণ 2 প্লাস 2, এখানে হচ্ছে 2, 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে আসছে হচ্ছে আমাদের 3 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 আসতেছে। এখানে যদি আমি ইন্টিজার ডিভিশন করি তাহলে এখানে আসতেছে 1। তো এখানে আমাদের মিড কত? এখানে মিড হচ্ছে আমাদের 1। ওকে, এখানে আমাদের মিডটা হচ্ছে 1। তো এখন আমরা চেক করব যে এই 1 থেকে মিড পর্যন্ত, 1 থেকে মিড পর্যন্ত টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্ট কয়টা হয়? কয়টা হবে? 1 থেকে মিড পর্যন্ত নাম্বার অফ ইউনিক এলিমেন্ট হচ্ছে আমাদের একটা, কারণ সেটা শুধু হচ্ছে 1। তো এইখানেও আমরা যদি খেয়াল করি, এখানেও আমাদের নাম্বার অফ এলিমেন্ট আছে 1, তার মানে এই রেঞ্জের ভিতরে আসলে আমাদের অ্যান্সার নাই, কারণ এই রেঞ্জের ভিতরে নাম্বার অফ ইউনিক এলিমেন্ট থাকার কথা একটা, আমাদের অ্যারেতেও আছে একটা, তার মানে এই রেঞ্জের ভিতরে আমাদের অ্যান্সারটা নাই। অ্যান্সারটা আছে হচ্ছে আমাদের মিডের পর থেকে। সেই জন্য আমরা এখানে লেফট পয়েন্টারটা, মিড কত ছিল? এখানে মিড ছিল আমাদের হচ্ছে 1।
সেজন্য আমাদের লেফট পয়েন্টারটা নিয়ে চলে যাবে হচ্ছে মিড প্লাস ওয়ান। মিড প্লাস ওয়ান করলে আমাদের কত হয়ে যায়? মিড প্লাস ওয়ান করলে হয়ে যাচ্ছে টু, তার মানে লেফট পয়েন্টারটা তখন টু হয়ে যায়। তো এখন যদি খেয়াল করি এখানে আমাদের লেফট পয়েন্টারের ভ্যালু টু, রাইট পয়েন্টারের ভ্যালু টু। তো আমাদের দুইটা পয়েন্টার যদি সেম ভ্যালুকে হচ্ছে ইন্ডিকেট করে, তার মানে আমরা সেই ভ্যালুটাই কিন্তু আমাদের আসলে ডুপ্লিকেট ভ্যালু। কিভাবে? কারণ আমাদের লেফট পয়েন্টারের ভ্যালু টু, রাইট পয়েন্টারের ভ্যালু টু, দুইটা সেম ভ্যালুকে হচ্ছে আমাদের ইন্ডিকেট করতেছে। দুইটা সেম ভ্যালুকে যদি ইন্ডিকেট করে, তার মানে ওই দুইটা কি সেম ভ্যালু আছে? এই দুইটা কি সেম ভ্যালু আছে, মানে অ্যারেতেও কি আমাদের দুইটা সেম ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট টুটাকে হচ্ছে রিটার্ন করে দিব। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। তো আমি এই পুরো জিনিসটাকে আবার একটু সামারাইজ করার চেষ্টা করব যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে, আর এখানে আমাদের অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে, আর এটার ইনটিউশনটা আসলে কি, মানে এটার লজিকটা আসলে কিভাবে কি। তো লজিকটা হচ্ছে যে এখানে আমাদের নাম্বার অফ, মানে নাম্বারগুলোর রেঞ্জ কি, নাম্বার অফ রেঞ্জ হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত। কারণ ওয়ান থেকে ফোর পর্যন্ত নাম্বার অফ ইউনিক এলিমেন্ট কয়টা? চারটা। কারণ ইউনিক এলিমেন্ট হচ্ছে চারটা। ওকে, তো সেটা যদি হয় তো এটার আমরা একটা মিড পয়েন্ট নিব। তো মিড পয়েন্ট কত? এখানে টু। তো ওয়ান থেকে টু পর্যন্ত আমাদের ইন জেনারেল ইউনিক এলিমেন্ট কয়টা? দুইটা। তো আমরা দেখবো যে তাহলে আমাদের অ্যারেতে এই রেঞ্জের ভিতরে এলিমেন্ট কয়টা আছে। অ্যারেতে দেখলাম এই রেঞ্জের ভিতরে এলিমেন্ট আছে তিনটা, কিন্তু আমাদের এখানে নাম্বার অফ এলিমেন্ট হওয়ার কথা ইউনিক এলিমেন্ট মানে এখানে কোনো রিপিটেড নাম্বার থাকবে না। তো ইউনিক এলিমেন্ট হওয়ার কথা দুইটা, কিন্তু আমাদের এই রেঞ্জের ভিতরে নাম্বার আছে তিনটা। ওই রেঞ্জের ভিতরে নাম্বার তিনটা আছে মানে কি ওখানে আমাদের একটা ডুপ্লিকেট এলিমেন্ট আছে। আর ডুপ্লিকেট এলিমেন্ট যদি থাকে, যখন থাকবে তখন আমরা বুঝবো, তখন আমরা কি রাইট পয়েন্টারটা এখানে নিয়ে চলে আসলাম, লেফট পয়েন্টারটা চলে যাবে। আবার এইটুকের ভিতরে আবার আমরা সেম কাজ করব, একটা হচ্ছে মিড পয়েন্ট নিব। মিড পয়েন্টের ভ্যালু আমাদের কত আসতেছে? ওয়ান আসতেছে। তো ওয়ান থেকে ওয়ান এই পর্যন্ত আমাদের নাম্বার অফ ইউনিক এলিমেন্ট কটা হওয়ার কথা? একটাই হওয়ার কথা। তো এখানেও দেখবো যে আমাদেরকে একটা আছে না বেশি আছে। তো সাপোজ যদি এখানে আমাদের আরেকটা ওয়ান থাকতো, আরেকটা যদি ওয়ান থাকতো, তাহলে ওয়ান থেকে ওয়ান পর্যন্ত আমাদের অ্যারেতে এলিমেন্ট হয়ে যেত দুইটা। তার মানে এইখানে কি আমাদের কি, মানে ওইখানে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট আছে। যদি এখানে আমাদের টু না থাকতো, এখানে যদি ওয়ান থাকতো, তাহলে ওয়ান থেকে ওয়ান রেঞ্জের ভিতরে আমাদের এলিমেন্ট আছে দুইটা। তার মানে এই রেঞ্জের ভিতরে আমাদের অ্যান্সারটা আছে। আচ্ছা, তো আমাদের যেটা ছিল যে এখানে ওয়ান থেকে ওয়ান পর্যন্ত এখানে আমাদের এলিমেন্ট আছে একটা, তার মানে এখানে একটা এলিমেন্ট আছে, এখানে আমাদের আসলে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট নাই। তো এই রেঞ্জের ভিতরে আমরা চেক করবো, তখন আমরা কি করবো, লেফটের ভ্যালুটা কি করে দেবো, এক বাড়ায় দিব। মানে লেফটের ভ্যালুটা এক বাড়ায় দিব না, মানে লেফট হচ্ছে মিড প্লাস ওয়ান হয়ে যাবে তখন। তো লেফটে যদি মিড প্লাস ওয়ান হয়ে যায়, তখন এখানে হয়ে যাবে হচ্ছে টু। সরি, এখানে হয়ে যাবে হচ্ছে টু। আর রাইট পয়েন্টারটাও কত? রাইট পয়েন্টারটাও কিন্তু আমাদের টু আছে। আর রাইট পয়েন্টারও হচ্ছে টু, মানে লেফট পয়েন্টারটাও টু, রাইট পয়েন্টার টু। এটা যদি হয়, তার মানে দুইটা পয়েন্টার কিন্তু আমরা সেম ভ্যালুকে ইন্ডিকেট করতেছে। মানে কি, এই দুইটা পয়েন্ট মানে এই দুইটা এই ভ্যালুটাই কি আমাদের হচ্ছে রিপিটেড আছে। তো সেই ক্ষেত্রে আমরা লেফট অথবা রাইট যে কোনো একটা রিটার্ন করে দিব। তো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা তাহলে কি হয়ে যাচ্ছে, যখন পর্যন্ত লেফট ইজ স্মলার দেন রাইট হইতেছে। কারণ লেফট ইজ ইকুয়াল টু রাইট হয়ে গেলেই কিন্তু আমাদের অ্যান্সারটা পাই যেতেছে। লেফট ইজ স্মলার দেন রাইট হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজগুলো করতে থাকবো। তো এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হইতেছে? টাইম কমপ্লেক্সিটি যদি আমরা কাউন্ট করি এখানে বা অ্যানালাইসিস করি, তো সেজন্য আমাদের যেটা মানে করতে হবে বা চিন্তা করতে হবে যে এখানে আমাদের লেফট পয়েন্টার ছিল, এখানে আমাদের রাইট পয়েন্টার ছিল, এখানে আমরা একটা মিড পয়েন্ট নিলাম। মিড পয়েন্ট নেওয়ার পরে আমরা এই ওয়ান থেকে মিড পয়েন্ট পর্যন্ত কোন কয়টা ভ্যালু আছে সেটা কাউন্ট করার জন্য আমরা এই পুরো অ্যারেটাকে একবার ভিজিট করলাম। আবার হচ্ছে একটা মিড পয়েন্ট নিলাম। মিড পয়েন্ট নেওয়ার পরে আবার হচ্ছে আমরা এই পুরো অ্যারেটা হচ্ছে ভিজিট করলাম। তো এইখানে কিন্তু আমরা আলটিমেটলি বাইনারি সার্চ অ্যাপ্লাই করতেছি। তো এখানে আমাদের বাইনারি সার্চের জন্য আমাদের কস্ট হবে হচ্ছে আমাদের লগ এন। আর আমাদের প্রত্যেকবার এই মিড পয়েন্টের রেঞ্জ পর্যন্ত আমাদের কয়টা এলিমেন্ট আছে অ্যারেতে চেক করার জন্য পুরো অ্যারেটা কিন্তু একবার ভিজিট করতেছি। সেই জন্য টোটাল কস্ট হবে হচ্ছে এন লগ এন। আর এখানে কিন্তু আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, সুতরাং স্পেস কমপ্লেক্সিটি কত হয়ে যাচ্ছে, এখানে স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এইটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ অ্যাপ্রোচ। তো এই বাইনারি সার্চ অ্যাপ্রোচটাকে এবার হচ্ছে আমরা লিড করে সাবমিট করব। তো আমাদের আসলে দুইটা পয়েন্টে লাগবে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। তার আগে আমি যে অ্যাড আছে এটা লেন্থটা হচ্ছে বের করে দিব, নাম ডট লেন্থ। আর আমাদের দুটো পয়েন্টে লাগবে, একটা হচ্ছে লেফট ইজ ইকুয়াল টু ওয়ান, রাইট ইজ ইকুয়াল টু n মাইনাস ওয়ান। আর এখানে একটা হোয়াইল লুপ নিব, লেফট স্মলার দেন রাইট। তো আমাদের এখানে আমাদের মিডটা বের করে নিতে হবে, মিড ইজ ইকুয়াল টু
লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। আর এখানে একটা হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবল নিব, কাউন্ট ইজ ইকুয়াল টু 0। ওকে, কাউন্ট ভ্যারিয়েবল নিলে এখানে হচ্ছে আমি একটা ফর ইচ লুপ নিব, ইন্ট নাম নাম। তো এখানে চেক করব যে আমাদের এই যে একটা রেঞ্জ পেলাম, এই রেঞ্জ পর্যন্ত আমাদের এই অ্যারের ভিতরে টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করব। এই কাউন্ট ভ্যারিয়েবল কাউন্ট করার পরে সেই কাউন্ট ভ্যারিয়েবলের ভিতরে রাখবো। তো সেজন্য চেক করবো যে ইফ নাম ইজ স্মলার দেন অর ইকুয়াল টু মিড যদি হয় তাহলে আমাদের কাউন্ট প্লাস প্লাস করে দিব। এটা আমরা এক লাইনে লিখে দিতে পারি। ওকে, তারপরে চেক করব যে ইফ আমাদের যে কাউন্ট আসছে সেটা যদি আমাদের মিড অথবা মিডের চাইতে যদি ছোট হয়। এখন এই রেঞ্জের চাইতে যদি বেশি হয় তার মানে ওখানে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট আছে, আর এই রেঞ্জের সমান অথবা এই রেঞ্জের চাইতে কম যদি এলিমেন্ট থাকে তার মানে তো এখানে কোনোভাবে ডুপ্লিকেট এলিমেন্ট থাকা পসিবল না। তো এখানে যদি ডুপ্লিকেট এলিমেন্ট না থাকে তখন আমরা কি করব, যে লেফট পয়েন্টার যেটা থাকবে সেটা মিড প্লাস 1 করে দেবো, মানে ওইখানে আমাদের নাই, ওই রেঞ্জের ভিতরে নাই। তো তাছাড়া সেটা যদি না হয় তাহলে আমাদের রেঞ্জটা হচ্ছে বাড়ায় দিব। আহ, না, এখানে ওই রেঞ্জের ভিতরে নাই মানে কি, তখন আমরা লেফট ইজ ইকুয়াল টু মিড প্লাস অন করে দিচ্ছি, মানে আমাদের রেঞ্জটা হচ্ছে বাড়ায় দিচ্ছি। আর যদি ওখানে যদি ডুপ্লিকেট এলিমেন্ট থাকে তার মানে আমাদের রেঞ্জটা হচ্ছে কমিয়ে দিব। তো সেই জন্য আমরা রাইট ইজ ইকুয়াল টু মিড করে দিব। আর সবার শেষে আমরা রিটার্ন করে দিব হচ্ছে আমরা লেফট অথবা রাইট, যে কোনো একটা রিটার্ন করলে হবে। তো এটা হচ্ছে লিড করে এবার সাবমিট। তো এটা ছিল আমাদের প্রিভিয়াস যে অ্যাপ্রোচটা সেটার কোড। এখানে জাস্ট কারেন্ট যে কোডটা আছে সেটা দিয়ে দেবো, এটা আমি ডিরেক্ট সাবমিট করব, দেখি কি অবস্থা হয়। অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এইবার দেখবো যে আমাদের এইখানে কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসছে এন লগ এন, আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত আসছে কনস্ট্যান্ট। তো এবার এটাকে কোনোভাবে লিনিয়ার টাইমে এবং কনস্ট্যান্ট স্পেসে সলভ করা যায় কিনা সেটা দেখবো। তো এইখানে আমাদের যে নাম্বারের রেঞ্জটা থাকবে সেটা যেটা ছিল সেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। আর এখানে আমাদের অ্যারেটার লেন্থ কত ছিল, অ্যারেটার লেন্থ ছিল আমাদের 5। ওকে, অ্যারেটার লেন্থ যদি 5 হয় তাহলে আমাদের এই অ্যারের ইন্ডেক্স গুলা কি কি থাকবে, এর ইন্ডেক্স গুলোর রেঞ্জ কত হবে, ইন্ডেক্স গুলোর রেঞ্জও 0 থেকে 4 পর্যন্ত হবে। তো আমাদের অ্যারের ইন্ডেক্সের রেঞ্জ দেখতেছি এখানে 0 থেকে 4 পর্যন্ত। আর এইখানে যে আমাদের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলার আমাদের রেঞ্জ কত হবে, আমাদের সেই ভ্যালুগুলার রেঞ্জ হবে হচ্ছে আমাদের 1 থেকে 4 পর্যন্ত। তার মানে আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য সেই ইন্ডেক্স গুলাই কিন্তু আমাদের এই অ্যারের ভিতরে থাকবে। মানে আমাদের এখানে 1 আছে মানে কি 1 এ, মানে 1 ইন্ডেক্স এখানে থাকবে, 2 আছে মানে কত 2 ইন্ডেক্স এখানে থাকবে, 4 আছে মানে কত 4 ইন্ডেক্স এখানে থাকবে। তো এমন কোনো সিচুয়েশন, মানে এরকম কোনো সিচুয়েশন হবে না যেখানে আমাদের এই 1 থেকে 4 পর্যন্ত রেঞ্জের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর কোনো ইন্ডেক্স আমাদের এখানে নাই, সেরকম কিন্তু সিচুয়েশন এখানে হচ্ছে না। যেটা হচ্ছে যে এখানে যেহেতু আমাদের 1 থেকে 4 পর্যন্ত ভ্যালু আছে, মানে এখানে আমাদের যে ভ্যালুটা আছে 1 থেকে 4 পর্যন্ত, আর এখানে আমাদের ইন্ডেক্সের রেঞ্জও আছে 0 থেকে 4 পর্যন্ত। তার মানে এইখানে যে আমাদের 1 থেকে 4 পর্যন্ত যে ইন্ডেক্স রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে আমাদের এই 1 থেকে 4 পর্যন্ত ভ্যালুগুলো বসাতে হবে। সেটা কিভাবে বসাবো, 1 তম ইন্ডেক্সে আমাদের 1 থাকবে, 2 তম ইন্ডেক্সে আমাদের 2 থাকবে, 3 ইন্ডেক্সে 3 থাকবে, 4 তম ইন্ডেক্সে 4 থাকবে। এভাবে করলে কিন্তু আমাদের এটা কি শর্ট হয়ে যাচ্ছে, শর্টেড হয়ে যাচ্ছে। তো আমাদের যে ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে সেটাকে তাহলে আমরা কি করব, সাপোজ এইখানে আমাদের এইখানে আর ডুপ্লিকেট এলিমেন্ট কি আছে, 2 আছে। ডুপ্লিকেট এলিমেন্ট যদি 2 থাকে তাহলে 2 তম ইন্ডেক্সে তো আমরা একটা 2 বসাইতে পারবো, 2 তম ইন্ডেক্সে তো আমরা তো দুইটা 2 এখানে বসাতে পারবো না, তাহলে বাকি যে একটা 2 থাকবে সেটা কিন্তু অন্য একটা ইন্ডেক্সে চলে যাবে। তো যেমন 1 তম ইন্ডেক্সে 1, 2 তম ইন্ডেক্সে 2, 3 তম ইন্ডেক্সে 3, 4 তম ইন্ডেক্সে 4 বসানোর পরে আমরা এটা আরো একটা স্ক্যান করবো, স্ক্যান করে দেখবো যে 1 তম ইন্ডেক্সে 1 আছে কিনা, 2 তম ইন্ডেক্সে 2 আছে কিনা, 3 তম ইন্ডেক্সে 3 আছে কিনা, 4 তম ইন্ডেক্সে 4 আছে কিনা। যদি সেটা না থাকে, যেমন এখানে 4 তম ইন্ডেক্সে যদি 4 না থাকে তাহলে আমরা কি 4টা হচ্ছে রিটার্ন করে দেবো।
এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ, যে এই অ্যাপ্রোচটা আমরা কি করব, যে আমরা প্রত্যেক ইন্ডেক্সে সেই ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে বসায় দেব। যেমন এখানে তাহলে আমাদের 0তম ইন্ডেক্সে 1 আছে, তাহলে 1টা আসলে কততম ইন্ডেক্সে থাকার কথা? 1টা কিন্তু আমাদের এই 1তম ইন্ডেক্সেই থাকার কথা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ধরলাম আমাদের অ্যারেটার লেন্থ হচ্ছে আমাদের 2। অ্যারেটার লেন্থ যদি 2 হয় তাহলে আমাদের এখানে ইন্ডেক্সগুলো ধরলাম আছে 0 এবং 1। আর এখানে আমাদের ভ্যালুগুলো কত আছে? ভ্যালুগুলো আছে হচ্ছে 1। তো ভ্যালুগুলো যদি 1 থাকে, এটা আমি একটু জাস্ট বড় করে লিখি। তো তার আগে যেটা বলছিলাম, আমরা এই জিনিসটা একবার দেখে নিই আর কি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যে আমাদের প্রশ্ন অনুযায়ী কি ছিল, যে আমাদের যে ইন্ডেক্স থাকবে সেই ইন্ডেক্সে আমাদের সেই ভ্যালুটাই নিয়ে নেব। তো এটা করার জন্য আমরা যদি দেখি, এখানে আমাদের আছে কি 1। তো 1টা আমাদের কততম ইন্ডেক্সে থাকার কথা? 1টা কিন্তু আমাদের অনতম ইন্ডেক্সে থাকার কথা, কিন্তু অনতম ইন্ডেক্সে আমাদের অলরেডি কিন্তু এখানে 1 আছে। তো 1 যেহেতু 1তম ইন্ডেক্সে থাকার কথা হয় এবং 1তম ইন্ডেক্সে অলরেডি যদি 1 থাকে, তার মানে এই 1টাই কি আমাদের কি রিপিটেড আছে, তার মানে এইটাকে আবার ওই অন্তম ইন্ডেক্সে নেওয়ার দরকার নাই, কারণ অন্তম ইন্ডেক্সে আমরা দেখতেছি এখানে আমাদের অলরেডি 1 আছে। তাই 1টাকে আমরা আসলে আর এই জায়গায় নেবো না, দেখবো যে এখানে আমাদের অন্তম ইন্ডেক্সে অলরেডি হচ্ছে আমাদের 1 আছে। এটা হচ্ছে আমাদের একটা এজ কেস আর কি। তো যাই হোক, যেটা আমরা করতেছিলাম যে আমরা কি করব, যে আমাদের এই 1টা কোন জায়গায় থাকবে? 1টা হচ্ছে থাকবে 1তম ইন্ডেক্সে। তো 1তম ইন্ডেক্সে এখানে কি আছে? 1তম ইন্ডেক্সে আমাদের আছে 3। তার মানে এখানে আমরা কি করব, এই অন্তম ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে, অন্তম ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে আর এই যে এই ভ্যালু, এই দুটোর ভিতরে সোয়াপ করব। তো এটার ভিতরে যদি সোয়াপ করি, তাহলে 1টা চলে আসবে এইখানে আর 3টা চলে আসবে এইখানে। ওকে। তো আবার যদি খেয়াল করি, এখানে আছে হচ্ছে আমাদের 3টা আমাদের কোন জায়গায় থাকার কথা? 3টা থাকার কথা আমাদের 3তম ইন্ডেক্সে, কিন্তু 3তম ইন্ডেক্সে এখানে তো আমাদের 2 আছে, তো মানে 3তম ইন্ডেক্সে আমাদের 3 থাকার কথা আছে হচ্ছে 2, মানে ওই জায়গায় আমাদের 3 নাই। তো এই 3টাতে আমরা কি করব, এখানে নিয়ে চলে আসবো। তো এখানে আমরা এই দুইটার সাথে আমরা কি সোয়াপ করব। তো এখানে যদি এটা সোয়াপ করি, এই 2টা হচ্ছে এখানে চলে আসবে। আবার যদি খেয়াল করি, এখানে কিন্তু আবার হচ্ছে আমাদের 2 আছে। এই 2টা কোন জায়গায় থাকার কথা? 2টা থাকার কথা আমাদের 2তম ইন্ডেক্সে। 2তম ইন্ডেক্সে এখানে কি আছে? 4 আছে। তো মানে 2তম ইন্ডেক্সে আমাদের কি 2 নাই। তো 2তম ইন্ডেক্সে আমাদের 2টা আমরা কই থেকে নেব? যে এইখানে আমাদের যে 2টা আছে ওইটা এখানে নিয়ে চলে যাব। তো সেজন্য এইখানে আমাদের কি আছে? 4। তো 4টাকে আমরা কি করব? 4টা হচ্ছে 2 তে নিয়ে আসবো। এইটা চলে আসবে হচ্ছে এইখানে। ওকে। এবার যদি খেয়াল করি, এখানে আমাদের আছে 4। 4টা তাহলে আমাদের কোন ইন্ডেক্সে থাকার কথা? 4টা আমাদের 4তম ইন্ডেক্সে থাকার কথা, কিন্তু 4তম ইন্ডেক্সে এখানে আমাদের কি দেখতেছি? 2 আছে। তার মানে 4তম ইন্ডেক্সে আমাদের কি 4 নাই। 4তম ইন্ডেক্সে যদি 4 না থাকে, তো এখানে আমরা এই 4টা নিয়ে চলে আসবো। 4টা এখানে যাবে, 2টা যাবে হচ্ছে এখানে। আচ্ছা, এইবার যেটা হচ্ছে, যে এখানে আমাদের 0তম ইন্ডেক্সে কি আছে? 0তম ইন্ডেক্সে আছে 2। এখন এই 2টা আমাদের কোন ইন্ডেক্সে থাকার কথা? 2টা আমাদের 2তম ইন্ডেক্সে থাকার কথা, কিন্তু 2তম ইন্ডেক্সে অলরেডি কি আমাদের এখানে দেখতেছি 2 আছে। তো 2তম ইন্ডেক্সে যদি আমাদের অলরেডি এখানে যদি 2 দেখতে পাইতেছি, তার মানে এই 2টা কি আমাদের ডুপ্লিকেট আছে, কারণ এইখানেও 2 আছে, আবার 2তম ইন্ডেক্সেও 2 আছে। তো যখনই দেখবো যে আমাদের কারেন্ট যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের ভ্যালু এবং এইখানেও আছে, মানে দুইটা ইন্ডেক্সের সেম ভ্যালু আছে, তখন মানে কি জিনিসটা হচ্ছে ডুপ্লিকেট আছে, তখন আমরা পরের ইন্ডেক্সে চলে যাব। পরের ইন্ডেক্সে এইখানে যদি খেয়াল করি, অন্তম ইন্ডেক্সে 1 আছে, 2তম ইন্ডেক্সে এখানে কি আছে? 2তম ইন্ডেক্সে এখানে আমাদের 2 আছে, 3তম ইন্ডেক্সেও আমাদের 3 আছে, 4তম ইন্ডেক্সেও আমাদের 4 আছে। তো বাকি সবগুলা ঠিক আছে। তো এইটা শেষ হওয়ার পরে আমরা অ্যাড একবার ভিজিট করবো, ভিজিট করে দেখবো যে আমাদের অ্যালগোরিদম অনুযায়ী আমাদের কি থাকার কথা? 2তম ইন্ডেক্সে 2, 3তম ইন্ডেক্সে 3 থাকার কথা। তো এখানে দেখতে পাচ্ছি 0তম ইন্ডেক্সে কিন্তু আমাদের 2 আছে। তো 0তম ইন্ডেক্সে 2 আছে মানে কি এই ভ্যালুটার আমাদের কোনো রাখার জন্য আমাদের কোনো ইন্ডেক্স খালি নেই, কারণ 2তম ইন্ডেক্স আমাদের অলরেডি 2 আছে। এই ভ্যালুটা আমাদের রাখার কোনো জায়গা নেই, সেই জন্য এটা এই জায়গায় আছে এবং এইটাই আমাদের রিপিটেড। তো সেই ক্ষেত্রে আমাদের এই 2টা হচ্ছে রিটার্ন করে দেব। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা তাহলে কি আসতেছে? কন্ডিশনটা জিনিসটা এরকম আসতেছে না, যে এখানে যেমন আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের কত ছিল এখানে, এইখানে ধরলাম এখানে হচ্ছে আমাদের 4 আছে। ওকে। তো এখানে যদি 4 থাকে, তাহলে আমাদের এই 4 এর ইন্ডেক্সটা কি হবে সেটা আমরা বের করব, যে 4 এর এইখানে আমাদের প্রথমে একটা ধরলাম, এখানে আমাদের আই পয়েন্টারটা আছে। তো এখানে ইন্ডেক্সটা কি হবে? ইন্ডেক্সটা হবে হচ্ছে আমাদের নামস আই, নামস আই। তো এই নামস আইটা আমাদের কোন জায়গায় থাকার কথা? আমাদের এই ইন্ডেক্সে থাকার কথা। তো সেইটাই আমরা চেক করব, যে ইফ ইফ নামস আই ইজ নট ইজ ইকুয়াল টু, যেমন আমাদের এই 4টা কোন ইন্ডেক্সে থাকার কথা? 4টা হচ্ছে আমাদের 4তম ইন্ডেক্সে থাকার কথা। তো 4, সেটা কি আমরা কি এই আইডিএক্স এর ভিতরে আছে, কারণ আইডিএক্স এর ভিতরে নামস আই ইজ ইকুয়াল টু 4 আছে।
তো এই নাম সাই কত, নাম সাই হচ্ছে 4। এই 4টা চেক করবো কোন জায়গায়, এই জায়গায় আছে কিনা। এইটাই কিন্তু আমাদের আইডিএক্স এর ভিতরে আছে। ইজ নট ইজ ইকুয়াল টু নামস নাম আইডিএক্স। এই কন্ডিশনটা যখনই আমরা দেখব তখনই আমরা কি এখানে হচ্ছে সোয়াপ অপারেশন করব। এখানে হচ্ছে সোয়াপ অপারেশন করব কার কার সাথে, আমাদের আইডিএক্স, এই দুইটা ইন্ডেক্সে আমরা সোয়াপ করব। এইটা হচ্ছে আমাদের আইডিএক্স, এইটা হচ্ছে আমাদের আই। তখন আমরা এই দুইটার সাথে কি সোয়াপ করবো। সোয়াপ করবো মানে কি, 4টা হচ্ছে 2 এর জায়গায়, 4টা হচ্ছে 2 এর জায়গায় যাবে, 2টা হচ্ছে 4 এর জায়গায় চলে যাবে। এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডেক্স এভাবে হচ্ছে ভিজিট করব। ওকে, তাহলে এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে। এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ এন। এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বিগ অফ এন। বিগ অফ এন কিসের জন্য টাইম কমপ্লেক্সিটি হইতেছে, কারণ আমাদের সাপোজ এই ওয়ানটাকে এই ইন্ডেক্সে আনার জন্য জাস্ট একবার সোয়াপ করা লাগছে, টুটাকেও আমাদের এই ইন্ডেক্সে আনার জন্য জাস্ট একবার সোয়াপ অপারেশন করা লাগছে, থ্রিটাকেও আমাদের এই ইন্ডেক্সে আনার জন্য জাস্ট একবার সোয়াপ অপারেশন করা লাগছে। মানে প্রত্যেকটা এলিমেন্ট তার ওই ইন্ডেক্সে নেওয়ার জন্য জাস্ট একবার করে সোয়াপ অপারেশন করা লাগতেছে, আর সেটা করার জন্য আমরা এই পুরো এটা জাস্ট একবার ভিজিট করতেছি। তার মানে এখানে আমাদের ইন টোটাল টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে, বিগ অফ এন। আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত আসতেছে, স্পেস কমপ্লেক্সিটি এখানে আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, আমরা যে গিভেন যে এটা দেওয়া ছিল সেটাকে জাস্ট মডিফাই করতেছি। তার মানে এখানে এটা হচ্ছে আমাদের স্পেস, এটা হচ্ছে আমাদের টাইম। কিন্তু আমাদের প্রবলেমে কি বলা ছিল, আমাদের প্রবলেমে বলা ছিল যে ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম উইদাউট মডিফাইং দ্য অ্যারে নামস ইউজিং অনলি কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস। তো আমরা তো কনস্ট্যান্ট এক্সট্রা স্পেস ইউজ করে অলরেডি প্রবলেমটা সলভ করছি, কিন্তু আমরা অ্যারেটাকে কিন্তু এখানে মডিফাই করে ফেলছি, কারণ আমরা যে গিভেন যে অ্যারেটা ছিল প্রত্যেক পজিশনে ইলেভেন গুলো কিন্তু আরেকটা পজিশনে নিয়ে ফেলছি। তার মানে এই কন্ডিশনটা কিন্তু আমরা ফলো করতেছি না। তো যাই হোক, তারপরেও আমরা এই যে অ্যাপ্রোচটা দেখলাম কারেন্টলি, যে আমরা সোয়াপ করতেছিলাম, এই যে এই অ্যাপ্রোচটাকে আমরা এবার কোড করব। কোড করার পরে দেখব যে আমরা এই মডিফাই করা ছাড়াই কিভাবে আমরা আসলে সলভ করতে পারি। অলরেডি আমরা লিনিয়ার টাইম এবং কনস্ট্যান্ট এক্সট্রা স্পেসে পৌঁছায় গেছি, কিন্তু আমরা একটা সমস্যা হয়েছে কি, আমরা এই অ্যারেটা হচ্ছে মডিফাই করে ফেলছি, মানে অ্যারের এলিমেন্ট গুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন করে ফেলছি। তো যাই হোক, আমরা হচ্ছে কারেন্ট যে অ্যাপ্রোচটা দেখলাম এই অ্যাপ্রোচটাকে হচ্ছে এবার কোড করব। তো এই অ্যাপ্রোচে আমাদের কিন্তু একটা সোয়াপ মেথড লাগবে, যে মেথডটার মাধ্যমে আমরা হচ্ছে দুইটা ইন্ডেক্সের এলিমেন্ট গুলো আসলে সোয়াপ করতে পারবো। তো এখানে আমরা একটা এক্সট্রা সোয়াপ মেথড ক্রিয়েট করে নেব, পাবলিক, পাবলিক না, এটা জাস্ট ভয়েড, এখানে নাম দেবো হচ্ছে সোয়াপ, কারণ এই মেথডটা তো আমাদের কোনো কিছু রিটার্ন করতেছে না। এখানে পাস করবো হচ্ছে একটা আমরা ইন্টিজার অ্যারে, আর দুইটা হচ্ছে ইন্ডেক্স, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে। জাস্ট সিম্পল এখানে সোয়াপ মেথড সোয়াপ করবো কি, টেম্প ইজ ইকাল টু নামস আই, নামস আই ইজ ইকাল টু নামস জে, আর নামস জে ইজ ইকাল টু টেম্প। ওকে, সোয়াপ হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে যে এটা থাকবে এটার লেন্থটা বের করে নেবো, নামস ডট লেন্থ। ইনিশিয়ালি আইটা থাকবে হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্সে, আই ইজ ইকাল টু 0। তো এখানে while I smaller than n, তো এখানে আমাদের কারেন্ট যে ভ্যালুটা থাকবে সেটা কোন ইন্ডেক্সে থাকার কথা সেটা বের করে নেব, নাম আই। ওকে, তো এখানে আমরা চেক করবো যে ইফ নামস আই, ওইখানে যে কন্ডিশন ভাবে এক্সপ্লেন করলাম আর কি, নামস আই ইজ নট ইজ ইকাল টু নামস আই ডিএক্স হয়, তখন আমরা হচ্ছে সোয়াপ করে দিব, সোয়াপ নামস আই কমা আই ডিএক্স। আর যদি সেরকম কিছু না হয় তাহলে আমাদের কি হবে, আই পয়েন্টারটা জাস্ট সামনের দিকে চলে যাবে, এলস আই প্লাস প্লাস। এইটা করার পরে আমরা এই অ্যারেটা মডিফাই করার পরে আমরা এই পুরো অ্যারেটা হচ্ছে একবার ভিজিট করব, যে ফর ইন্ট আই ইজ ইকাল টু 0, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস। এখানে চেক করবো যে ইফ আই ইজ নট ইজ ইকাল টু নাম আই হয়, তাহলে জাস্ট এটাকে আমরা প্রিন্ট করে দিব, নাম আই। ওকে,
এখানে কি দেখাচ্ছে? ও, এখানে তো আমরা অলরেডি একটা হচ্ছে ভ্যারিয়েবল আই এখানে একবার হচ্ছে নিয়ে নিছি, এটাকে আবার এখানে নেওয়া তো নেওয়া যাবে না। তো এখানে আমি জাস্ট একটু রিফ্যাক্টর করে দিব, যে ইউজ করব। যাই হোক, তো এটাকে হচ্ছে লিড করে এবার সাবমিট করব, দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। তো এটাকে আমি রান করে দেখি কি অবস্থা হয়। অ্যাকসেপ্টেড হয়েছে, সাবমিট করি। সাবমিটও হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা আসলে কিন্তু এটাকে মডিফাই করতেছিলাম, তারপরেও এটাকে মডিফাই করার পরেও আমরা মানে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি এবং কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটিতে কিন্তু সলভ করতে পারছি। তো এইবার দেখবো যে আমাদের এই অ্যাড আসলে মডিফাই করা ছাড়াই আসলে কিভাবে সলভ করা যায়। এটা হচ্ছে আমাদের অপটিমাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটাকে এবার হচ্ছে আহ, এই অ্যাপ্রোচটা ফলো করে আসলে সলভ করার চেষ্টা করব। তো প্রিভিয়াসলি আমরা দেখতেছিলাম যে ওয়ানটাকে কি করতেছিলাম, যে ওয়ানটাকে কি আমাদেরকে অন্তম ইন্ডেক্সে থাকবে, আর এখানে থ্রিটা কি থাকবে, থ্রিটা হচ্ছে থ্রিতম ইন্ডেক্সে থাকবে, ফোরটা হচ্ছে ফোরতম ইন্ডেক্সে থাকবে, এটা আমরা দেখতেছিলাম। তার মানে এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারছি যে আমাদের এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমাদের এক একটা ইন্ডেক্সে কিন্তু আমাদের ডিনোট করতেছে। মানে আমাদের এই যে ওয়ান আছে, তার মানে ওয়ান, এই ওয়ানটাকে ডিনোট করতেছে। ফোর আমাদের ফোরটাকে ডিনোট করতেছে। টু হচ্ছে টুতম ইন্ডেক্সে যাচ্ছে, মানে কি টু কে ডিনোট করতেছে। আবার টু আছে মানে এখানে টু কিন্তু টুতম ইন্ডেক্সে ডিনোট করতেছে। তার মানে এইখানে দুইটা ভ্যালু কিন্তু আমাদের সেম ইন্ডেক্সে কিন্তু করতেছে। তো এখানে আমাদের দুইটা ভ্যালু যদি সেম ইন্ডেক্সকে যদি ডিনোট করে, তার মানে একই ভ্যালু দুইটা, মানে দুই একই ভ্যালু যদি, মানে দুইটা একই ভ্যালু যদি একই ইন্ডেক্সকে ডিনোট করে, কারণ আমরা তার মানে যে ওইখানে আমাদের কি ডুপ্লিকেট এলিমেন্ট আছে। কিভাবে ডুপ্লিকেট এলিমেন্ট আছে? কারণ ওয়ানটাকে আমাদের কি ওয়ানতম ইন্ডেক্সে নিচ্ছিলাম, মানে এর আগে যে অ্যাপ্রোচটা ফলো করতেছিলাম, এখানে ওয়ানটাকে কি ওয়ানতম ইন্ডেক্সে নিয়ে যাচ্ছিলাম, থ্রিটাকে কি থ্রিতম ইন্ডেক্সে নিয়ে যাচ্ছিলাম, ফোরটা কি ফোরতম ইন্ডেক্সে নিয়ে যাচ্ছিলাম। তো টুটাকে আমরা হচ্ছে টুতম ইন্ডেক্সে নিয়ে আসলাম। আবার সেম এলিমেন্টটাকে যদি আবার টুতম ইন্ডেক্সে নিয়ে আসি, তার মানে এখানে তো আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট আছে, জিনিসটা বুঝতে পারতেছি। মানে একবার হচ্ছে টুতম ইন্ডেক্সে টু নিয়ে আসছি, আরেকবার যদি সেম এলিমেন্টকে নিয়ে আসি, মানে একই এলিমেন্টকে যদি দুইবার একই ইন্ডেক্সে নিয়ে আসি, তার মানে এখানে হচ্ছে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট আছে। তো এই জিনিসটা আমরা আসলে অ্যালগরিদমিক্যালি জিনিসটা আসলে কিভাবে করা যায়, অ্যালগরিদমিক্যালি এই এটাকে আসলে মডিফাই করা ছাড়া আসলে কিভাবে সলভ করা যায় সেটা আবার দেখবো আর কি। তো সেটা করার জন্য যেটা করতেছিলাম, যে ওয়ানটা আসলে কততম ইন্ডেক্সে থাকার কথা, ওয়ানটা হচ্ছে আমাদের থ্রিতম ইন্ডেক্সে থাকার কথা। তাহলে এই যে ওয়ান আছে, ওয়ানটাও কততম ইন্ডেক্সে থাকার কথা, ওয়ানটা হচ্ছে থ্রিতম, মানে সরি 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 ওয়ানটা হচ্ছে আমাদের ওয়ানতম ইন্ডেক্সে থাকার কথা। তো ওয়ানটা কততম ইন্ডেক্সে থাকার কথা, ওয়ানতম ইন্ডেক্সে থাকার কথা, কিন্তু ওয়ানতম ইন্ডেক্সে এখানে কি আছে, থ্রি আছে। থ্রি আমাদের কততম ইন্ডেক্সে থাকার কথা, থ্রিটা থাকার কথা আমাদের থ্রিতম ইন্ডেক্সে, থ্রিতম ইন্ডেক্সে আমাদের কি আছে, টু আছে। তো এই টুটা আমাদের কততম ইন্ডেক্সে থাকার কথা, টুটা থাকার কথা আমাদের হচ্ছে টুতম ইন্ডেক্সে। তো টুতম ইন্ডেক্সে এখানে কি আছে, ফোর আছে। ওকে, ফোর। তো ফোরটা যদি এখানে থাকে, তাহলে ফোরটা আমাদের কততম ইন্ডেক্সে থাকার কথা, ফোরতম ইন্ডেক্সে থাকার কথা। তো ফোরতম ইন্ডেক্সে আমাদের কি আছে, টু আছে। তো ফোরতম ইন্ডেক্সে যদি কি থাকে, তাহলে এখানে আবার কি ফোর, আবার কি এখানে আবার ডিনোট করতেছে। তার মানে একই ইন্ডেক্সকে কি আমাদের দুইটা ভ্যালু কি ডিনোট করতেছে। তো এই জিনিসটাকে যদি এবার আমরা লিঙ্ক লিস্ট হিসাবে মানে চিন্তা করি, এই পুরো জিনিসটাকে যেটা আমরা লিঙ্ক লিস্ট হিসেবে চিন্তা করি, এই জিনিসটা কিভাবে আসলো, যে আমাদের এই ওয়ানটা কততম ইন্ডেক্সে থাকার কথা, ওয়ানতম ইন্ডেক্সে থাকার কথা, কিন্তু ওয়ানতম ইন্ডেক্সে কি আছে, থ্রি আছে। তো এখানে কি আছে, মানে যেমন ওয়ানতম ইন্ডেক্সে থাকার কথা, এখানে কি আছে, থ্রি আছে। এই থ্রিটা আমাদের কততম ইন্ডেক্সে থাকার কথা, থ্রিটা থাকার কথা আমার হচ্ছে থ্রিতম ইন্ডেক্সে, কিন্তু থ্রিতম ইন্ডেক্সে কি আছে, টু আছে। তো এই টুটা আমাদের কততম ইন্ডেক্সে থাকার কথা, টুটা থাকার কথা হচ্ছে আমাদের ফোরতম ইন্ডেক্স, এখানে কি আছে, ফোর আছে। আর ফোরটা আমাদের কততম ইন্ডেক্সে থাকার কথা, ফোরতম ইন্ডেক্সে থাকার কথা, কিন্তু এখানে কি আছে, টু আছে। তার মানে এখানে ঘুরে আবার কি টুতম ইন্ডেক্সে ব্যাক করতেছি। তো এই পুরা জিনিসটাকে আমরা, আমি যে বললাম ওইভাবে যদি ফর্ম হয়, তাহলে এইটাকে যদি আমরা একটা লিঙ্ক লিস্ট হিসেবে দেখি, আর এই লিঙ্ক লিস্টের ভিতরে আমাদের কি সাইকেল আছে, আর কোন একটা লিঙ্ক লিস্টের ভিতরে যদি সাইকেল থাকে, সেই সাইকেলের স্টার্টিং পয়েন্ট আমরা কিভাবে মানে বের করতে হয়, সেটা কিন্তু আমি একটা ভিডিওতে অলরেডি ইন ডিটেলস এক্সপ্লেন করছিলাম। ওইখানে আমি ম্যাথমেটিক্যাল প্রুফ সহ এক্সপ্লেন করছিলাম কিভাবে হচ্ছে আমাদের এইভাবে
মানে কিভাবে হচ্ছে আমাদের এরকম কোনো লিঙ্ক লিস্টের সাইকেলের হেডটাকে রিটার্ন করা যায় এবং কোনো একটা লিঙ্ক লিস্টের ভিতরে আমাদের সাইকেল আছে কি নাই সেটা আমরা কিভাবে বের করবো সেটা কিন্তু আমি এখানে বলছিলাম। মানে এখানে কিন্তু আমরা লিঙ্ক লিস্ট সেপারেটলি ক্রিয়েট করব না, আমরা হচ্ছে এই যে পুরো জিনিসটাকে একটা লিঙ্ক লিস্ট হিসেবে মানে কল্পনা করবো আর কি। এজিউম করবো যে এখানে আমাদের সবকিছু লিঙ্ক লিস্টের মতো করে আকারে আছে এবং সেটা কি করে ওয়ানটা আছে কি ওয়ানটা হচ্ছে অন্তম ইন্ডেক্স থাকার কথা কি এখানে কি আছে থ্রি। তো থ্রি তো থ্রিটা কোনতম ইন্ডেক্স, থ্রিটা হচ্ছে থ্রিতম ইন্ডেক্সে থাকার কথা, কিন্তু এখানে আছে হচ্ছে আমাদের কি টু। টুটা কততম ইন্ডেক্সে থাকার কথা, থাকার কথা হচ্ছে ফোর, মানে টুতম ইন্ডেক্সে থাকার কথা, এখানে কি আছে ফোর। আর ফোরটা কততম ইন্ডেক্সে থাকার কথা, ফোরটা থাকার কথা হচ্ছে ফোরতম ইন্ডেক্সে, কিন্তু এখানে আছে কি টু, টু তো আবার কোন টুতম ইন্ডেক্সে থাকার কথা। এভাবে কিন্তু আমাদের এখানে একটা সাইকেল ক্রিয়েট হইতেছে। তো লিঙ্ক লিস্টের ভিতরে সাইকেল আছে কি নাই সেই জিনিসটা আমি হচ্ছে একটা ভিডিওতে এক্সপ্লেন করছিলাম। তো আপনারা যারা লিঙ্ক লিস্টের ভিতরে সাইকেল কিভাবে ডিটেক্ট করে সেটা জানেন না, বা লিঙ্ক লিস্টের সাইকেলের স্টার্টিং পয়েন্টটা কিভাবে রিটার্ন করতে হয় সেটা জানেন না, তারা আমার ওই ভিডিওটা দেখে হচ্ছে জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন, কারণ ওইখানে আমি সবকিছু একদম ম্যাথমেটিক্যালি এবং লজিক্যালি এক্সপ্লেন করছিলাম ইনটিউশন সহ। আমি ওই ভিডিওটার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা সাইকেল মানে ডিটেক্ট করার জন্য আমরা কি করি, একটা হচ্ছে স্লো পয়েন্টার নিই, একটা হচ্ছে ফাস্ট পয়েন্টার নিই। সেই স্লো পয়েন্টার এবং ফাস্ট পয়েন্টারের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে লিঙ্ক লিস্টে সাইকেল ডিটেক্ট করি। তো সাইকেল ডিটেক্ট হওয়ার পর আমরা কি করি, আমরা হচ্ছে এই স্টার্টিং পয়েন্ট থেকে আবার হচ্ছে একটা পয়েন্টার হচ্ছে এখানে সেট করে দিই। যাই হোক, এটা আমি এখন এখানে ইন ডিটেলস আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আমি এই এই স্লো পয়েন্টার ফাস্ট পয়েন্টার কিভাবে কাজ করে ওইটা আমি হচ্ছে ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দিব, মানে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আর কি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমি এই অ্যাপ্রোচটাকে জাস্ট কোড করে লিক করে হচ্ছে সাবমিট করব। তো এখানে হচ্ছে আমাদের একটা স্লো পয়েন্টার লাগবে, ইন্ট স্লো ইজ ইকাল টু ইনিশিয়ালি জিরো থাকবে, ফাস্ট ইজ ইকাল টু জিরো থাকবে। তো এখানে while ফাস্ট ইজ নট ইজ ইকাল টু এইখানে যেহেতু আমাদের ডিটেক্টিভ লিঙ্ক লিস্টে নাই, এখানে আছে হচ্ছে আমাদের অ্যারে আকারে আছে। তো এটাকে আমরা এইভাবে করতে পারি যে এখানে while প্রুফ দিতে পারি। তো এটা কোন সময় ব্রেক করবে সেই কন্ডিশন আমরা while লুপের ভিতরে দিয়ে দিব। ইনিশিয়ালি স্লো ইজ ইকাল টু নাম স্লো, স্লো পয়েন্টারটা হচ্ছে ওয়ান টাইমস সামনের দিকে যাবে, ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে টু টাইমস সামনের দিকে যাবে, নামস নামস ফার্স্ট। হওয়ার পরে আমরা এখানে একটা কন্ডিশন হচ্ছে ইফ স্লো ইজ ইকাল টু যদি ফার্স্ট হয় তখন আমরা ব্রেক করে দিব। আমি আবারও বলতেছি, এই যে এখানে স্লো পয়েন্টার কি, ফাস্ট পয়েন্টার কি, স্লো পয়েন্টার কিভাবে কাজ করে, ফাস্ট পয়েন্টার কিভাবে কাজ করে, এখানে অ্যালগরিদমের ইন্টিউশনটা কি, আমি সবকিছুর ম্যাথমেটিক্যাল প্রুফ সহ আমি হচ্ছে আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করছিলাম। তো সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনারা যারা এই যে এই পয়েন্টারগুলো কিভাবে কাজ করে যারা সেটা যদি জানেন না আর কি, তাদের কাছে জিনিসগুলো অনেক উল্টাপাল্টা মনে হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। মানে এই অ্যালগরিদমটা জানার আগে এই জিনিসটা একটু উল্টাপাল্টা মনে হয় আর কি। তো যাই হোক, তো আমাদের আহ, যে জায়গায় আমাদের স্লো এবং ফাস্ট পয়েন্টার ইন্টারসেক্ট করবে ওইখানে আমাদের স্লো পয়েন্টারটা থাকবে, তারপরে আরেকটা আমরা স্লো পয়েন্টার নিব, বা ফার্স্ট পয়েন্টারটা আমরা হচ্ছে আবার জিরো করে দিব। এখানে আমাদের ফার্স্ট পয়েন্টার হচ্ছে আবার হচ্ছে জিরো করে দিব। তো এখানে আবার একটা হোয়াইল লুপ ইউজ করব, এখানে আবার হচ্ছে আমরা ট্রু দিব। এখানে স্লো পয়েন্টারটা হচ্ছে ওয়ান টাইমস সামনের দিকে যাবে, নাম স্লো, আর ফার্স্ট পয়েন্টারটাও এখন হচ্ছে ওয়ান টাইমস সামনের দিকে যাবে, নাম ফার্স্ট। তো এখানে এগেইন আমরা চেক করবো যে ইফ স্লো ইকুয়াল টু যদি ফার্স্ট হয়, স্লো ইকুয়াল টু যদি ফার্স্ট হয় তাহলে রিটার্ন স্লো করে দেব। এখানে আমাদের রিটার্ন কি আসতেছে, আনরিচেবল স্টেটমেন্ট। আনরিচেবল স্টেটমেন্ট কেন?
যাই হোক, আমরা জিনিসটা সাবমিট করে দেখি কি যাই এখানে যা আচ্ছা দেখা যাচ্ছে। তো এটাকে আমি জাস্ট ডিরেক্ট সাবমিট করব, কি হয় দেখে আর কি। ঝামেলাটা কি হয়েছে, কারণ আমাদের আইডি তে ঝামেলা দেখাচ্ছিল, এখানে রিটার্ন জিরো, আনরিচেবল স্টেটমেন্ট দেখাচ্ছে। আনরিচেবল, আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা ব্রেক করে দিতে পারি, এখানে ব্রেক, তারপরে এখান থেকে আমরা রিটার্ন স্লো করতে পারি। এবার কি হয়, এবার অ্যাকসেপ্টেড হয়েছে, ডিরেক্ট সাবমিট করে দিব। ইয়েস, সাবমিট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হইতেছে, আমরা এই দুইটা হোয়াইল লুপের মাধ্যমে আমরা এটাকে একবার ভিজিট করতেছি, তো সেজন্য আমাদের কষ্ট হচ্ছে বিগ অফ এন। এখানে আমাদের এটাকে কোনো মডিফাই করতেছি না, আর এখানে আমাদের কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, সেজন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। তার মানে আমাদের এখানে যে কন্ডিশনটা দেওয়া ছিল যে আমাদের এটাকে মডিফাই করা ছাড়া সলভ করতে হবে, তো আমরা এটাকে মডিফাই করা ছাড়া সলভ করছি, এবং আমাদের কোনো এক্সট্রা স্পেস নেওয়া যাবে না, এখানে আমরা কোনো এক্সট্রা স্পেস নেই না, তার মানে স্পেস কমপ্লেক্সিটিটা কনস্ট্যান্ট। তার মানে আমরা ওই কন্ডিশনটা ফলো করে প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারতেছি। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের অপটিমাল সলিউশন। আজকে এই পর্যন্তই। আর হচ্ছে এই স্লো পয়েন্টার ফার্স্ট পয়েন্টার কিভাবে কাজ করে সেটার আমি ভিডিও লিঙ্কটা হচ্ছে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, বাই।